আজকে ১লা জুন ২০২৪। হয়তো এটা মানুষের কাছে তারিখ মাত্র, কিন্তু এটা আমার কাছে আমার জীবনের একটা অংশ। আজকে এই দিন আমার নানু মারা গেছিল, আজ থেকে ৬ বছর আগে। তখন সালটা ছিল ২০১৭ সাল। হয়তোবা কখনো ভাবি নাই যে আমার হাতের উপরে নানু মারা যাবে। নানু, আমার বড় মামি সকাল ১০টা সাড়ে ১০টার মধ্যে তার পেটিকোট শাড়ি খুলতে আসছে, তারে গোসল করাবে। তারপর সে খোলা অবস্থায় সে বমি করে দিছে। বমি করে দেওয়ার পর তারে আমি আর বড় মামি মিল্লা শোয়াইছি, দুইজনে মিল্লা ধইরা। সে আমার হাতের উপরে তার রুহুটা চলে গেছে। আমি কখনো ভাবি নাই যে আমার হাতের উপরে তার রুহুটা চলে যাবে। আমার এই বয়স অনুপাতে আমি কখনো দেখিনি কারো মৃত্যু, সামনাসামনি কারো মৃত্যু আমি কখনোই দেখিনি। আমার জামাই, আদারওয়াইজ পার্সন সবাই আমাকে বলে যে তারিখ ডেট কীভাবে মনে রাখো। ভাই, আমি এগুলো নিয়ে পড়ে থাকি না। এগুলো একবার শুনলেই বা একবার জানলেই এটা মনে রাখি। এগুলো নিয়ে আমি রিসার্চ করি না বা গবেষণাও করি না, কিন্তু এগুলো মনে থাকে। আজকে নানুর মৃত্যুবার্ষিক, আজকে প্রায় ৬ বছর হয়ে গেছে। প্রায় না, ৬ বছরই হয়ে গেছে। তুমি আমার নানুকে জান্নাতবাসী করো আল্লাহ তালা, ভালো রাখো সবসময়। সে আমাদের সবসময় ভালো রাখছে, তার দোয়ায় আমরা এখনও ভালো আছি। আমাদের দোয়ায় তুমি কবুল করো আল্লাহ। সবারই নানু, নানা, দাদি, মা, বাবা যারাই আছে তাদের তুমি সবারই জান্নাতুল ফেরদৌস দান করো। সবাই তুমি ভালো রাখো। তাদের জন্য আজকে আমরা এই পর্যন্ত আসছি। তাদের দোয়া ছাড়া আমরা হয়তো বা কিছুই করতে পারতাম না। তাদের ভালোবাসা ছাড়া আমরা আগাইতে পারতাম না। আমার একটা মেয়ে আছে। আজকে যদি আমার মা আমার সাথে না থাকে, আমি হয়তো অনেক কিছুই পারতাম না বা সাহসও নিতে পারতাম না। হ্যাঁ, হয়তো অনেক মেয়েরা পারবে না কেন বলেন? বাঁচতে হইলে আমাদের অনেক কিছুই করতে হবে। আজকে নানু নাই, কোনো কিছু থাইমের হয় নাই, সব কিছু নিয়মের গতিতে চলতেছে। সবারই জীবনের মায়া আছে, কিন্তু নানু আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করে গেছে জীবনে, অনেক কিছু করে গেছে। হয়তো আমরা তখন বুঝতে পারিনি, কিন্তু আমরা এখন ঠিকই বুঝতেছি যে আসলে নানু কতটা স্যাক্রিফাইস করছে। নানুর জন্য হয়তো সেরকম নামাজ পড়া হয় না, দোয়া করাও হয় না, বা নানুকে বলাও হয় না। বিশেষ দিন ছাড়া, বিশেষ কারণ ছাড়া হয়তো বা তারে মনে